নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এবার আসবো আজকের বিষয় আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কী এবং ওনার নেক্সট অ্যাকশান কী হতে চলেছে। হ্যাঁ, এটাই আজকের বিষয়। এই টপিকের উপর আমি অনেক দিন পর রিডিং করছি। তো যাই হোক, এটা পাইল নাম্বার 1 দ্য সান, এটা পাইল নাম্বার 1 দ্য সান, এটা পাইল নাম্বার 2 9 অফ কাপস। তো এই দুটো পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা দ্য সান এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কী, আগে দেখব আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কী। পাইল নাম্বার 1, আমার যেটা মনে হচ্ছে এই মানুষটির কারেন্ট ফিলিংস এটাই, যেটা আমার ফার্স্ট চ্যানেল হচ্ছে, এনার মধ্যে পুরো ক্লিয়ারিটি চলে এসছে। হ্যাঁ, আপনাকে নিয়ে যদি কোনো সংশয় থেকে থাকে এই মুহূর্তে আপনাকে নিয়ে এনার মনে আর কোনো ডাউট নেই। হ্যাঁ, উনি এই মুহূর্তে আপনাকেই চুজ করছেন, লাইফ পার্টনার হিসাবে উনি আপনাকেই দেখছেন। হতে পারে উনি সোশ্যাল মিডিয়ায় আপনাকে হয়তো স্টক করেন। হ্যাঁ, উনি হয়তো আপনাকে অনেক দিন থেকে এমনিতেও হয়তো দেখছেন, অনেকভাবে পরখ করে উনি এই সিদ্ধান্তেই এসেছেন যে আপনি ওনার মানে জীবন সাথী বা জীবন সঙ্গী মানে হতে পারেন, একটা আইডিয়াল জীবন সাথী বা জীবন সঙ্গী হতে পারেন। হ্যাঁ, দেখুন এই কার্ডটা আমি সাফল করার সময় দেখতে পেয়েছিলাম। তো পাইল নাম্বার 1, আপনার মানুষটি, আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন, ওনার কারেন্ট এনার্জি আমি এটাই দেখতে পাচ্ছি, এই মুহূর্তে উনি আপনাকে নিয়ে মানে ভীষণভাবে ক্লিয়ার। হ্যাঁ, ভীষণভাবে ক্লিয়ার। কারো জন্য আমি এটাও দেখতে পাচ্ছি এই মানুষটি বেশ কিছুদিন হারমিট মুডে ছিলেন। হ্যাঁ, হয়তো আপনার সাথে হয়তো হয়তো ডিস্ট্যান্স মেনটেন করছিলেন, নিজের সাথে সময় কাটাচ্ছিলেন বা একটা সেলফ রিফ্লেকশানে ছিলেন যে আদতে উনি কী চান। হ্যাঁ, এটা আপনাকে নিয়ে না হলেও ওনার নিজের কাছেও হয়তো কোশ্চেন ছিল যে অ্যাকচুয়ালি উনি লাইফে কী চান। হ্যাঁ, তারপরে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটাই বলতে পারি এনার মধ্যে পুরো ক্লিয়ারিটি চলে এসছে। হ্যাঁ, আপনাকে মানে মানে বিয়ে করার ব্যাপারেই বলুন বা আপনাকে মানে এক লাভ রিলেশনের জন্যই বলুন না কেন, তবে ম্যারেজের জন্যই আমার বেশি মনে হচ্ছে। হ্যাঁ, এটা মানে ইনি যদি আপনার কাছে মানে এই মুহূর্তে যদি আপনার কাছে উনি কোনো অফার নিয়ে আসেন তাহলে সেটা ম্যারেজেরই হবে। হ্যাঁ, কোনো মানে লাভ লাইফ কোনো সম্পর্কের প্রপোজাল নয়, একেবারে ম্যারেজ, এটাই আমি দেখতে পাচ্ছি ওনার কারেন্ট এনার্জি। এই মানুষটি কারো জন্য এই মানুষটি সোশ্যাল মিডিয়ায় আপনাকে হয়তো ভীষণভাবে মানে ফলো করেন, উনি আপনাকে দেখেন, অনেক দিন থেকে হয়তো দেখছেন। হ্যাঁ, তো সেখান থেকে ওনার মধ্যে একটা ক্লিয়ারিটি এসছে। তবে এই যে ক্লিয়ারিটিটা ওনার মধ্যে এসছে না, এটা একদম রিয়াল। হ্যাঁ, এটা যেন ওনার মানে ভেতরকার মানে একটা মানে না ভেতর মানে 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 একটা সোল কানেকশন। হ্যাঁ, যেটা উনি এই মুহূর্তে আপনার প্রতি ফিল করছেন, কারণ এখানে দ্য হারমিট এসছে। হ্যাঁ, উনি হয়তো কারো জন্য দীর্ঘদিন উনি হয়তো একটু ডিস্ট্যান্সে মানে একটা ডিস্ট্যান্সও উনি মেনটেন করেছেন। হ্যাঁ, বাট অনেক কিছু করার পর এই মুহূর্তে আপনাকে নিয়ে উনি ভীষণভাবে ক্লিয়ার। হ্যাঁ, যে আপনি ওনার আদর্শ জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হতে পারেন। আপনাকে উনি ম্যারেজের কথা ভাবছেন, যে আপনাকে মানে বিয়ের প্রপোজাল দেওয়া যায় এরকমভাবেই উনি আপনাকে নিয়ে ভাবছেন। কারেন্ট এনার্জি কিন্তু আমি এটাই দেখতে পাচ্ছি। তো দেখব ওনার নেক্সট পদক্ষেপ, ওনার আগামী পদক্ষেপ কি হতে চলেছে। দ্য হুইল অফ ফরচুন,
জাস্টিস, কিং অফ কাপস, নাইট অফ সরি কিং অফ ওয়ান্স, কিং অফ কাপস, কিং অফ ওয়ান্স, ইয়েস ইয়েস, অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান। তো পাইল নাম্বার 1 আমি যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটি তো মানে কি বলবো, যেটা আমি বললাম মানে ওনার মধ্যে না পুরো ইমোশনাল একটা স্যাটিসফ্যাকশান, হ্যাঁ, মানসিক পরিপূর্ণতা পুরো চলে এসছে আপনাকে নিয়ে। উনি মানে কিং অফ কাপস অ্যান্ড কিং অফ ওয়ান্স, উনি উনি আপনার প্রতি মানে মনের দিক দিয়েও যেমন একটা পরিপূর্ণতা আমি দেখতে পেলাম, তাছাড়াও উনি আপনাকে নিয়ে ভীষণভাবে মানে প্যাশনেট হয়ে উঠেছেন, হ্যাঁ, মানে একটা এখানে একটা সেক্সুয়াল অ্যাট্রাকশনের কথাও আমি বলতে পারি, যে যেটা উনি একটা আকর্ষণ যেটা উনি আপনার প্রতি ফিল করছেন, উনি চাইছেন এবার এই এই সম্পর্কটা একটা মানে স্টেবিলিটি আসুক, হ্যাঁ, একটা স্টেবল জায়গায় যাক, এই সম্পর্কটাকে একটা বলে না অফিশিয়ালি উনি করতে অফিশিয়াল ভাবে উনি দেখতে চান, হ্যাঁ, মানে এটা এতদিন হয়তো আনঅফিশিয়াল ছিল, বাট এবার উনি অফিশিয়ালি করতে চান এই সম্পর্কটাকে। জাস্টিস, জাস্টিস উনি এবার করবেন। দ্য হুইল অফ ফরচুন, এবার এই এই সম্পর্কের একটা শুভ পরিবর্তন উনি চাইছেন, এটা আমি দেখতে পাচ্ছি। তবে আপনাদের জন্য সেপ্টেম্বর অক্টোবর এই মাসটা হয়তো ইম্পর্টেন্ট হতে পারে। সেপ্টেম্বর অক্টোবর এই মাসটা ইম্পর্টেন্ট হতে পারে। এই মানুষটি অনেক অনেক মানে অনেক এগিয়ে গেছেন আপনাকে নিয়ে, এনার চিন্তা ভাবনা এবং আগামী পদক্ষেপে মানে ইনি অনেক এগিয়ে গেছেন। উনি কিং এনার্জিতে চলে এসছেন, হ্যাঁ, দুটো কিং এসছে এখানে, কিং অফ কাপস অ্যান্ড কিং অফ ওয়ান্স, হ্যাঁ, মানে মানে ভীষণভাবে অ্যাট্রাক্টেড, ভীষণভাবে মানসিক পরিপূর্ণ। এবার উনি চাইছেন এই সম্পর্কটা এবার স্টেবল হোক, হ্যাঁ, এবার একটা স্টেবল জায়গায় যাই আমরা, এইরকম একটা জায়গায় ইনি কিন্তু চলে এসছেন। আর এখানে না জাস্টিস কার্ডটা দেখে আমার এটাও মনে হচ্ছে, যেটা আমি আগেও বলছিলাম, দ্য হারমিট হতে পারে এই মানুষটি দীর্ঘদিন ডিনায়েলে ছিলেন, হ্যাঁ, একটু একাকিত্ব ইনি কাটিয়েছেন, আপনার সাথে একটা দূরত্ব মেনটেন হয়তো করেছেন, বাট সেখান থেকেও সেই একাকিত্বটাও মানে ওনাকে হেল্প করেছে আপনার মানে আপনার প্রতি ওনাকে ক্লিয়ারিটি আনতে, হ্যাঁ, সেই জায়গা থেকেও উনি ভীষণভাবে ক্লিয়ার আজকে যে ওনার যে এখন উনি আপনাকে নিয়ে মানে প্যাশনেট এবং একটা মানসিক পরিপূর্ণতা যেটা আমি দেখতে পাচ্ছি, এখন উনি চান এই সম্পর্কটা এবার একটা স্বীকৃতি, একটা আইনি স্বীকৃতি পাক, হ্যাঁ, একটা সমাজের কাছে ইনি হয়তো সম্পর্কটাকে মানে সামাজিক করতে চাইছেন। কারো কারোর জন্য আমার না এই জাস্টিস কার্ডটা দেখে, 4 অফ ওয়ান্সের নিচে জাস্টিস কার্ডটা দেখে মনে হচ্ছে মানে রেজিস্ট্রি, ম্যারেজ রেজিস্ট্রি হয় না, একটা প্রসেস থাকে তো, বিয়ের রেজিস্ট্রি হয়, তারপর সোশ্যাল ম্যারেজ হয়, এরকম চলতে থাকে তো। সেপ্টেম্বর অক্টোবর এই মাসে আপনাদের রেজিস্ট্রি হতে পারে, হ্যাঁ, ম্যারেজ রেজিস্ট্রি হতে পারে। উনি কিন্তু ওই দিকে এগোচ্ছেন, আপনাকে নিয়ে ইনার মনে আর কোনো কনফিউশন নেই। এটা আমি দেখতে পাচ্ছি, ভীষণ অ্যাট্রাক্টেড, একটা আকর্ষণ দেখতে পাচ্ছি আপনার প্রতি ওনার। উনি চান এবার এই সম্পর্কটা এবার সামাজিক হোক। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা 9 অফ কাপস এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, আপনার মানুষটির কারেন্ট এনার্জি। The High Priestess, 3 of Coins, the Moon, oh my god। পাইল নাম্বার 2 এই মানুষটি, হ্যাঁ, মানে একেবারেই
কি বলবো, মানে নিজেকে একেবারেই মানে সেপারেট করে নিয়েছে। হ্যাঁ, উনি আপনার থেকে মানে একটু ডিট্যাচই রয়েছেন এই মুহূর্তে। আর এখানে না কোনো তৃতীয় ব্যক্তি আছে। তৃতীয় ব্যক্তি আছে, উনি যে আপনার থেকে ডিট্যাচ এই মুহূর্তে, সেই সেই তার কারণ এটাও যে এখানে কোনো তৃতীয় ব্যক্তি আছে। হ্যাঁ, মানে যিনি ওনাকে এই সম্পর্ক থেকে বা আপনার থেকে মানে দূরে নিয়ে যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। আর কারো কারো জন্য এটাও হতে পারে এই মানুষটি না ইগো নিয়ে বসে আছেন এই মুহূর্তে, এই সম্পর্কে ইনভেস্ট করার জায়গায় উনি নেই। কারেন্ট এনার্জি কিন্তু আমি এটাই দেখতে পাচ্ছি, একেবারেই ডিট্যাচ। এনার কারেন্ট এনার্জি একেবারেই আপনার থেকে ডিট্যাচ উনি। কারো কারো জন্য ইনি ভীষণভাবে মানে ইগো নিয়ে বসে আছেন। হ্যাঁ, ইগো ভীষণভাবে এনার মধ্যে ইগো কাজ করছে। আর কারো কারো জন্য কোনো ব্যক্তি এই সম্পর্কের মাঝে অবস্ট্যাকল হয়ে দাঁড়িয়েছে, মানে যিনি কিনা উনাকে আপনার থেকে দূরেই নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখানে থার্ড পার্টি, মানে থার্ড পার্টির রোল মানে আছে, কেউ আছে এখানে থার্ড পার্টির রোল প্লে করছে। বাট সবটাই যেন ধোঁয়াশা। হ্যাঁ, সবটাই যেন ধোঁয়াশা। এখানে দ্য হাই প্রিস্টেস এসছে, 9 অফ কাপস এসছে, অ্যান্ড দ্য মুন এসছে। আপনার সম্পর্কে কি ভাবছেন না ভাবছেন তার মানে ইনি না মানে একটু হাইড করে রাখছেন নিজেকে এই মুহূর্তে। খুব একটা তো এনার্জি এক্সচেঞ্জ করছেনও না আপনার সাথে, বা মানে এই সম্পর্কে ইনি খুব একটা এই মুহূর্তে ইনভেস্ট করার জায়গাতে নেই। ইনি একটা মানে কারোর জন্য তো ইনি ইগো নিয়ে বসে আছেন, আমি দেখবো না এই সম্পর্ক দিয়ে। আর তবে এখানে থার্ড পার্টি কিন্তু আছে এই সম্পর্কে। হ্যাঁ, কারো জন্য দেখুন, এটা তো কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবেই নেবেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখানে কোনো তৃতীয় ব্যক্তি আছে যে কিনা ইনাকে আপনার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে। এটা আমি দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে দেখতে গেলে ইনি যে খুব একটা আপনাকে নিয়ে এই মুহূর্তে ভাবছেন বা ভাবার জায়গায় রয়েছেন, সেটা কিন্তু নয়। তো যাই হোক, এবার আমি দেখবো ওনার নেক্সট অ্যাকশন। নাইট অফ ওয়ান্স, 7 of swords, the devil, 3 of cups। দেখছেন 3 নিচে 3 এলো, and 6 of swords, the star। ওনার নেক্সট অ্যাকশন আমি এটাই দেখছি, উনি কিন্তু এই সম্পর্ক থেকে পালাচ্ছেন। ওনার যদি ইগো থেকে থাকে সেটা মানে আগামী দিনে গিয়ে তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। উনি যেন ওনার ইগোর জালে যেন নিজেই যেন আরও ফেঁসে যাচ্ছেন। থার্ড পার্টি আরও স্ট্রং হচ্ছে এখানে। আগামী দিনে থার্ড পার্টি আরও স্ট্রং হচ্ছে, আর উনি যেন এই সম্পর্ক থেকে পালাচ্ছেন, আমি এটাই দেখতে পাচ্ছি। যদি আপনি নাও জেনে থাকেন, উনি আপনার আড়ালে আপনাকে মানে হ্যাঁ, আপনাকে ঠকানোর একটা মানসিকতাই ওনার মধ্যে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। দ্য হাই প্রিস্টেসের নিচে এখানে 7 অফ সোর্স এসছে। আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু পালাচ্ছেন। মানে ওনার মধ্যে সেই মানে মানে অনেস্টি বা কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না আগামী দিনে। হ্যাঁ, উনি যেন ওনার নিজের মানে কি বলবো, এটা চিটিংয়ের কার্ড। হ্যাঁ, 7 অফ সোর্স এটা চিটিংয়ের কার্ড। আগামী দিনে উনি এটা আপনার কাছ থেকে হাইডও করতে পারেন, বাট উনি আপনার থেকে মানে চিটও করতে পারেন। হ্যাঁ, আপনার আড়ালে উনি কোনো মানে অশোভন কিছুও করতে পারেন,
মানে এই সম্পর্ক থেকে বেরোনোর জন্য, এটা আমি দেখতে পাচ্ছি। আর ওনার ইগো আগামী দিনে কিন্তু আরও 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 বেড়ে যাচ্ছে। থার্ড পার্টিও এখানে আরও তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছে। এখানে 3 অফ কয়েন্সকে এখানে ক্যারিফাই করছে 3 অফ কাপস। উনি কিন্তু পালাবেন আগামী দিনে, এই সম্পর্ক থেকে উনি বেরিয়ে যাওয়ারই আমি দেখতে পাচ্ছি চান্স। এখানে মানে বটম অফ দ্য ডেকে এসেছে দ্য স্টার। মানে একটা না অহংকারী একটা কেমনই যেন মানে দেখুন স্টার, হ্যাঁ মানে মানুষ মানে স্টারকে কি আমরা ছুঁতে পারি? ছুঁতে তো পারি না। ওই মানে মাটিতে বসেই আমরা স্টারকে মানে দেখি। হ্যাঁ, ইনি 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 ইনার চিন্তা ভাবনাগুলো যেন কেমনই যেন আগামী দিনে আমি দেখতে পাচ্ছি, যার কোনো বাস্তবের সাথে যার কোনো মিলই নেই। এখানে তৃতীয় ব্যক্তি আছে, পাইল নাম্বার 2, এখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে যিনি আপনাকে বা আপনাদের সম্পর্কের মাঝে অবস্ট্যাকল হয়ে রয়েছেন। এই মানুষটি তো একেবারেই মানে এই মুহূর্তে তো হিডেন, মানে হিডেন অনেক এনার্জি আমি দেখতে পাচ্ছি। উনি হয়তো আপনার থেকে অনেক কিছু হাইড করছেন, আর ইনার তার আড়ালে উনি একটা 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 প্রতারণার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আগামী দিনে ইনি আপনাকে মানে প্রতারণা করতে পারেন। হুম ইনি বেরোবেন আগামী দিনে। এই যাকে ভেবেই আপনি এই রিডিংটা দেখছেন, পাইল নাম্বার 2, আপনারা মানে সাবধানে থাকবেন এই মানুষটির থেকে। আর এখানে তৃতীয় ব্যক্তিও আছে যার দ্বারা ইনি প্রভাবিত, কেউ এনাকে প্রভাবিত করছে। 3 অফ কয়েন্স তাকে ক্যারিফাই করেছে 3 অফ কাপস। মানে থার্ড পার্সনকে নিয়েই যেন উনি আগামী দিনে আরও মানে ব্যস্ত হয়ে পড়ছেন। হ্যাঁ, থার্ড পার্টিকে নিয়েই যেন উনি আগামী দিনে আরও ব্যস্ত হয়ে পড়ছেন। আর এখানে কারো কারো জন্য যদি থার্ড পার্টি কোনো ব্যক্তি না হয়ে থাকে, ওনার মানে বন্ধু বান্ধব, এনজয়, হ্যাঁ মানে কি বলবো, নেশা, কোনো নেশা, এগুলো যেন এনার উপর যেন আরও আরও যেন হাবি হয়ে যাবে। হ্যাঁ, সেখান থেকে এনার বেরোনো মানে ভীষণভাবে দায়। এনার মানে আগামী দিনের এনার চিন্তা ভাবনাটাই যেন কেমন যেন আমি দেখতে পাচ্ছি, যার যেন বাস্তবের সাথে যার কোনো মিল নেই। এখানে থার্ড পার্টি কোনো ব্যক্তি যদি নাও হয়, তাহলে এনার কোনো মানে টক্সিক কোনো প্যাটার্ন, হ্যাঁ যেটা হয়তো আগামী দিনে আরও মানে বেশি হয়ে যাবে, ইনার উপর আরও হাবি হয়ে যাবে, সেখান থেকে ইনার বেরোনো ভীষণভাবে দায়। হ্যাঁ মানে আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন তো। ইনি হয়তো নেশাগ্রস্ত, যদি কারো পার্টনার এখানে নেশা করেন, তাহলে ইনি হয়তো আগামী দিনে আরও মানে নেশাগ্রস্ত বা ওই রেগুলার ড্রিঙ্কার, হ্যাঁ এরকম কিছু হতেও পারেন। তো আপনারা সাবধানে থাকবেন এই মানুষটি থেকে। হুম তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।